যখন আমাদের সামনে যখন আসে, মুহররমের চাঁদের আরবি হিসাবের তারিখ থেকে জানা রাখা বা আরবি মাসটাকে জানা রাখা ইতিপূর্বে আমি বলেছিলাম ফরজে কিফায়া। প্রতিটা মুসলমানের জন্য প্রতিটা এলাকায় ফরজে কিফায়া। যদি ফরজে কিফায়া পুরো মহল্লাবাসী যদি আদায় যদি না করে, তার যদি দুই একজন দু চারজন আদায় করলে তার গুনাহগার হবে না। কিন্তু ফরজে আইন যেটা আছে সেটা প্রতিটা আরকেল বালেগ মুসলমান তাদের উপরে কিন্তু ফরজ আইন তাদের করতে পালন করতে হবে। যদি না করে তাহলে তারা গুনাহগার হবে। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনাবাসীরা তারা দেখলো তারা রোজা রাখছে। কি রাখছে? রোজা রাখছে মুহররম মাসের 10 তারিখে। আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখছো কেন? মদিনাবাসীরা কিছু সংখ্যক লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের পূর্বে হযরত মুসা আলাইহিস সালাম মুহররম মাসের 10 তারিখে ফিরআউনের কবল থেকে তিনি নিষ্কৃত আল্লাহ তাআলাকে নাজাত দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া সহিত আল্লাহর কাছে আমরা 10ই মুহররম রোজা রাখি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তোমরা সেই মুসা নবীর উম্মত হও, কিন্তু আমি একটা নবী অপর নবীর ভাই, তাহলে ভাইয়ের হক বেশি। তাহলে আমিও রোজা রাখছি, কিন্তু আল্লাহ যদি বাঁচায় সামনে বছর থেকে দুটো করে রোজা রাখবো। কারণ ইহুদিরা তারা মুহররম 10ই মুহররম রোজা রাখে, তাদের মুশাবাহ হবে না, আমাদের তার থেকে একটা বেশি 9, 10 অথবা 10, 11 মুহররমের রোজা রাখবো। যদি মুসা আলাইহিস সালাম হযরত ফিরআউনের, আমি হযরত ফিরআউন বলছি কারণ সেটা পরে বলবো, ফিরআউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে নাজাত দিয়েছিলেন, তার জন্য তারা শুকরিয়া সহিত আল্লাহকে রোজা রাখার মারফতে আল্লাহর শুকরিয়া আদায় করেছে। আল্লাহ রাসূল তার উম্মতদেরকে বলেন, তোমরা শুকরিয়া আদায় করো। কিন্তু আমরা যারা রোজা রাখি, আমরা 10ই মুহররম বা 11ই মুহররম বা 9ই মুহররম যারা রোজা রাখি, আমরা রোজাটা কোন উদ্দেশ্যে রাখি বলতে পারবেন? বা আমার বাড়ির মা বোনেরা যারা রোজা রাখে, এরা কোন উদ্দেশ্যে রোজা রাখে? এই রোজা রাখাটা সেই উদ্দেশ্যে সুন্নাত না মুসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে 10ই মুহররম রোজা যে এই রাখাটা সুন্নাত? একটু জেনে যেতে হবে, জানবো ইনশাআল্লাহ। সুন্নাতের অনেকগুলো পদ্ধতি আছে, সুন্নতে মুআক্কাদা আছে, সুন্নতে গায়র মুআক্কাদা আছে, এটা আমি কয়েকবার বলেছি। যদি আমরা মনে করি যে গুরুত্বপূর্ণ মুহররম মাস আমাদের কাছে আছে, 10ই মুহররম ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছে, তো সেই তার জন্য আমি রোজা রাখবো, এই রোজা রাখাটা আমাদের রাখা ঠিক হবে না ভুল হবে? 10ই মুহররমে আমার অনেক মা বোনেরা নামাজ পড়ে, যে কি নামাজ আছে, এই দিন 10ই মুহররমে বেলা 10টা 11টার সময় ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে, তার জন্য নামাজ পড়ে। পড়ে না ভাই? অনেক আপনার বাড়ির মেয়েরা কেউ পড়ে? তাদের ভাই পড়ে বলুন, পড়ে। বা 10ই মুহররম ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে, এই জন্য তারা রোজা রাখে, ইমাম হুসাইনকে শহীদ করেছে, এটা আমাদের শোকের দিন, এই দিন আমরা রোজা রাখি। যদি এই হিসেবে যদি কোনো পুরুষ কোনো নারী যদি রোজা রাখে, তাহলে সেটা বিদআত হবে, সেটা গুনাহ হবে, সেটা সওয়াব হবে না। এই উদ্দেশ্যে যে 10ই মুহররম ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছে, এই জন্য আমি 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ছি বা তার জন্য নামাজ পড়ছি, এটা কোনো হাদিসের না বানোয়াট ইহুদিরা তারা করে ছেড়ে দিয়েছে মুসলমানদের ঈমানটাকে শেষ করে দেওয়ার জন্য। এগুলো কোনো হাদিস কোরআনে কোনো জায়গা প্রমাণ নেই, এগুলো বানোয়াট। রোজা রাখতে পারেন 10ই মুহররম অথবা 9ই মুহররম দুটো। ওই জন্য হযরত মুসা আলাইহিস সালাম যে অত্যাচার করেছিল ফিরআউন, মুসা আলাইহিস সালাম তিনি তার কওমকে যখন নির্লজ্জ যখন পার হয়ে চলে যাচ্ছেন ওপারে হেফাজতের জন্য, ওরা যখন ওপারে চলে গেলেন,
আর তারপরে ফেরাউনের লোক লস্কর যখন সেই রাস্তা দিয়ে চলতে শুরু করলো, আল্লাহ পানিকে হুকুম দিয়ে দিল, হে পানি তুমি মিটে দাও, তুমি একত্রিত হয়ে যাও। তখন ফেরাউনের লোকজন সব ডুবে শেষ হয়ে গিয়েছে। একটা কুইজি প্রশ্ন আসে দেখবেন যে পৃথিবীর বুকে এমন জমিন আছে সেই জমিনে সূর্যের তাপ একবার মাত্র পড়েছে, কিয়ামত পর্যন্ত আর সেখানে সূর্যের তাপ পড়বে না, সেই জায়গাটা কোন জায়গা? পৃথিবীর বুকে সূর্যের তাপ এমন একটা জায়গায় একবার পড়েছে, পৃথিবী দুনিয়া সৃষ্টি হওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সেই জায়গায় মাত্র একবার সূর্যের তাপ পড়েছে, কিয়ামত পর্যন্ত আর সেখানে সূর্যের তাপ পড়বে না, সেই জায়গাটা কোন জায়গা? বলতে পারবেন? বলুন না। এত বোকা থাকে। আমি তো বলে গেলাম তাই উত্তরটা, আমি উত্তরটা কিন্তু বলে গিয়েছি। নীল নদ মুসা নবী আলাইহিস সালাম যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওইখানে যে সূর্যের তাপ পড়েছিল আর কিয়ামত পর্যন্ত পড়বে না। আর কি নদী ভেঙে রাস্তা হবে? তাহলে ওই জায়গায় সূর্যের তাপ আর কিয়ামত পর্যন্ত পড়বে না। এটা কুইটা আসবে, লিখে দিলে পরের প্রাইজ পাবে। তো সেই মুসা নবীর জন্য আমরা যে রোজা রাখি, কিন্তু আমার মা বোনেরা যারা রোজা রাখে, রোজা রাখার পরে ইমাম হোসেনের জন্য কান্নাকার করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মুহররম ইমাম হোসেনের জন্য রোজা রাখতেন। আল্লাহ রাসূল দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পরে 50 বছর পরে তারপরে কারবালার ঘটনা ঘটেছে। কত বছর পরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে পরকাল গমন করার 50 বছর পরে তারপরে কারবালার প্রান্তরে ঘটনা ঘটছে। বলছে রাসূল এগুলো করেছে, আমাদের করা সুন্নাত, সব ভুয়া। আমরা তাই এই মাতারা হয়ে থাকি। এখন যারা শোক পালন করার জন্য যারা লাঠি খেলা করে বা তাজিয়া চড়ায়, তাজিয়া শব্দের অর্থ কি বা তাজিয়া নিয়ে যাওয়াটা কি? যারা ইমাম হোসেনকে মানে, যারা বলে জিবরাইল ফেরেশতা সে হচ্ছে ওই নিয়ে আসার কথা, হযরত আলীর কাছে ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গিয়েছে, তারা কিন্তু এটা মানে বেশি। কিন্তু আমরা শিয়া নাই, আমরা সুন্নি মুসলমান। আমাদের ইমানে পাওয়া, ইমানের শক্তি অনেক। আমরা কিন্তু যদি শিয়াদের মশাবা যদি হয়ে যদি যাই, আমরা গোমরাহের রাস্তা বেছে নেব। বর্তমান জামানায় যে পরিস্থিতি আমাদের চলছে, আজকে রাসূলের সুন্নাতকে যত আমরা অনুসরণ করে চলব, আমরা তখন আল্লাহর ইবাদত যত করব তত ইবাদতের মধ্যে মজা বেশি আসবে। যখন রাসূলের সুন্নাতকে যখন আমরা ছেড়ে দেব, এই ছেড়ে দিলে আসলে ইবাদতের মধ্যে আমাদের অনেক ঘাটতি এসে যাবে। উদাহরণস্বরূপ দুই একটা কথা বলি। আজকে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ফিতনা শুরু হয় কোন জায়গা থেকে? বাংলাদেশ থেকে। আজকে বাংলাদেশের কয়েকটা দুটো আলেম বলতে বলতে চরম জায়গায় পৌঁছে গেছে। আমি আপনি মসজিদে এসে এই যখন কথাবার্তা যখন শেষ হয়ে যাওয়ার পরে 4 রাকাত নামাজ পড়ি, কিসের নামাজ পড়ি? যখন বয়ানটা যখন শেষ হয়ে যায় 2 রাকাত ফরজ নামাজের পূর্বে, খুতবার পূর্বে আমরা যে 4 রাকাত যে নামাজ পড়ি, কিসের নামাজ পড়ি? কিসের নামাজ পড়ি? আল্লাহ না কাবুলুল জুমা জানেন না? এই জুমার প্রথম যেটা পড়ায় কাবুলুল জুমা তো বলা হয়। কি বলে পড়ায়? রাতের নামাজ কি ভুল করে যাচ্ছেন? যে আমি আল্লাহর রাস্তায় কেবলমুখ হইয়া 4 রাকাত কাবুলুল জুমার সুন্নাত নামাজ পড়ছি, এটা পড়েন তো? এটা কি আপনার বাংলা ভাষা বলতে পারছেন না? আপনারা কি হিন্দিতে বলেন নাকি নিয়তটা? তাহলে জুমার পূর্বে আপনি নামাজ পড়ছেন, আপনি আল্লাহর রাস্তায় কেবলমুখ হইয়া 4 রাকাত কাবুলুল জুমার সুন্নাত নামাজ পড়ছি, আমাদের নিয়ত করে নিলেন। কিন্তু ফিতনা আমাদের পৌঁছাতে এমন জায়গায় পৌঁছে গিয়েছে, বলে দিল জুমার পূর্বে 4 রাকাত কাবুলুল জুমা বলে কোনো কথাই নেই। যদি একটা